আজকে এমন একটা আমল আপনাদের মাঝে শেয়ার করবো যে আমল দ্বারা আপনারা পাওনা টাকা উদ্ধার করতে পারবেন খুবই সহজে। আপনি কাউকে টাকা হাওলাত দিয়েছেন, আপনারা এই আমলটা করার পর যদি আপনারা পাওনা টাকা উদ্ধার করতে পারেন বা আপনাদের টাকাগুলো আপনারা ফেরত পান, তাহলে আমার একটা দাবি আছে আপনাদের কাছে। আমি কোনো টাকা পয়সা আপনাদের কাছে চাই না। দাবি হলো কি, এখান থেকে কিছু টাকা আপনারা গরিব মিসকিন বা এতিমখানায় কিছু টাকা দান করে দিবেন এই মন্ত্রের জাকাত হিসাবে। আপনাদের কাছে আমার এটা একটা বড় দাবি, আপনারা কিছু টাকা গরিব মিসকিন বা আল্লাহ রাস্তায়। তো যাই হোক, আপনারা সর্বপ্রথম কি করতে হবে একটু মন দিয়ে লাগে শুনুন। সর্বপ্রথম আপনি যার থেকে টাকা পাইবেন, ঠিক আছে, তার নামটা আপনি জানতে হবে এবং কি তার নামটা সংগ্রহ করতে হবে। তার নাম, তার বাবার নাম, এই দুইটা নাম সংগ্রহ করতে হবে এবং কি আপনি তার থেকে কত টাকা পাবেন ওইটা আপনার স্মরণ থাকতে হবে। ওইটা আপনি প্রয়োজন হলে খাতা কলমে লিখে রাখবেন, ঠিক আছে, একটা কাগজে লিখে রাখবেন যে অমুকের বেটা অমুক, মানে অমুকের নাম অমুক, অমুকের বাপের নাম অমুক, এমনকি আমি এত টাকা পাই ওর কাছে, ঠিক আছে। এই কথাগুলো একটা কাগজে লিখে রাখবেন। লিখে রাখার পর কি করতে হবে একটু মন দিয়ে লাগে শুনছি। যে কোনো শুক্রবারে জুমার নামাজ পড়তে যাবেন মসজিদে। জুমার নামাজ পড়ার পর আপনি বাড়িতে চলে আসবেন, মানে নামাজ পড়ার পর আপনি বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পর আপনি ওই যে কাগজে যে নামগুলো লেখছেন ওই কাগজটা আপনার হাতে নেবেন এবং কি আপনার বাড়িতে আপনি যাই নামাজ বিছাবেন, ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে একটা আসন করেন, মানে নামাজ পড়ার জন্য, ঠিক আছে। আপনি ওই যে নামগুলো লেখছেন ওগুলো আপনার নামাজের মুসল্লার সামনে রাখবেন। আপনি যেখানে নামাজ পড়েন ওখানে সামনে রাখবেন। রাখার পর আপনি নামাজের আমলটা কিন্তু আপনি নামাজের ভিতরেই করতে হবে। কিভাবে করবেন শোনেন। ক্যাবলামুখী হয়ে নামাজের মতন দাঁড়াবেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত, 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধবেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধবেন। নামাজের যাবতীয় যা কিছু পড়া লাগে, সানা টানা, তারপর সূরা ফাতিহাতে সব কিছু পড়বেন। সব কিছু যখন সেজদা দেবেন, প্রতি সেজদাতে, ঠিক আছে, মানে আপনি সেজদা গেছেন, প্রতি সেজদাতে 3 বার আয়াতুল কুরসি পড়বেন। 3 বার আয়াতুল কুরসি পড়ার পর আপনি ওই শত্রুর নাম স্মরণ করবেন। প্রতি সেজদায় 3 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পর আপনি ওই লোকের নাম নেবেন যার থেকে টাকা পান, তার নাম বলবেন, তার বাবার নাম বলবেন যে অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের থেকে আমি এত টাকা পাই। আপনার টাকার সংখ্যা বলতে হবে কত টাকা পান। আপনার টাকার সংখ্যাটা বলতে হবে যে আপনি কত টাকা পান, ওই নামাজের ভিতরে উচ্চারণ করতে হবে, ওখানে বলতে হবে, ঠিক আছে, যে অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের থেকে আমি এত টাকা পাই, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, ঠিক আছে, আমার টাকাগুলো তাড়াতাড়ি ফিরিয়ে দাও বা আমার টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও। এই মিলে আপনি 2 রাকাত নামাজের ভিতরে নিমের 4টা সেজদা হবে। এই 4 সেজদার ভিতরে মোট 4টা সেজদায় আপনি আয়াতুল কুরসি 3 বার 3 বার করে পড়বেন আর এগুলো বলবেন। এই মিলে আপনি একাদরে 3 সপ্তাহ করেন, মানে 3 সপ্তাহ কি আপনি প্রতিদিন করবেন না। যখন আজকে জুমার দিন করছেন, আবার সামনের সপ্তাহে পরের জুমা, তারপর আবার এর পরের সপ্তাহ, এর পরের জুমা, এরকমভাবে 3 সপ্তাহ করেন। এর ভিতরে শত্রু যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় প্রভাবশীল হোক, যত খারাপ লোক হোক না কেন, আপনার টাকা দিয়ে যেতে বাধ্য হবে। আমি একটাই কথা বললাম, যদি আপনারা টাকাগুলো পান তাহলে আপনারা কিছু টাকা এতিমখানা, গরিব মিসকিনকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সফল হবেন, কামিয়াবি হবেন। যাই হোক, যারা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।